মা, আমার সব খাবার বানানো হয়ে গেছে, আমি টেবিলে সব সাজিয়ে রেখেছি। আর হ্যাঁ, আপনি যখন খিদে পাবে আপনি খেয়ে নেবেন। আর বাবার ওষুধটা ওই টিভির নিচে রেখে দিয়েছি। আর কারেন্ট বিল, দুধের টাকা সব মিটিয়ে রেখেছি, বাজার টাজার সব করে রেখেছি। আপনি একদম কিছু টেনশন করবেন না। আর যদি কিছু আনার হয় আমাকে ফোন করবেন, আমি অনলাইন থেকে আনিয়ে নেব। একদম কিন্তু আপনি টেনশন করবেন না, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে। মা, আপনি খাবার খেয়ে নিয়েছেন? না, খাইনি। আমার যখন খিদে পাবে তখন আমি খেয়ে নিব। বৌমা, সত্যি তুমি এখনই যাচ্ছ? হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। মা, আপনার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। না, কিছু হয়নি। সকাল থেকে দেখছি আপনার মনটা খারাপ আছে। কিছু তো হয়েছে। কি হয়েছে বলুন না মা। তুই তো এক মাকে ছেড়ে গিয়ে আর এক মাকে পাবি, আমি কি করে থাকবো তা বলতো? আমার তুই তো সব, তুই বন্ধু, তুই মেয়ে, তুই বৌমা, তোর সঙ্গেই তো সারাদিন সময় কাটে। তোর বাবা সেই সকালে বেরিয়ে যায় আর সেই কোন রাতে বাড়ি আসে, ছেলেও তাই। আমার সারাদিন কি করে কাটবে বলতো? জানিস, তুই যেদিন এই বাড়িতে এসেছিস সেদিন থেকে আমার কাউকে আর প্রয়োজন হয় না। তুই আমার এত খেয়াল রাখিস, তোর মতো মেয়ে বৌমা জানে সবার ঘরে ঘরে আসে। মা, আপনি যদি এমন ভাবে বলেন আমি তাহলে কি করে যাব? তোর মা ফোন করেছিল তাই, নাহলে আমি তোকে যেতেই দিতাম না। বৌমা, তুমি কি বেশি দিন করো না, হবে? তাড়াতাড়ি চলে আসবা, এসে আবার না হয় পরে যেও। মা, আপনি শাশুড়ি হয়ে আমাকে যে এত ভালোবাসবেন আমি ভাবতেই পারিনি। প্রতিটা ঘরে যদি শাশুড়ি মারা বৌমাকে এতটা ভালোবাসা দেয় না, বৌমাদের বাবার বাড়ির কথা মনেই পড়বে না। আর প্রতিটা ঘর স্বর্গ হয়ে উঠবে। প্রতিটা ঘরে তোমার মতো বৌমাও তো হতে হবে নাকি? তো যাও, আর দেরি করো না। এরপরে এত দেরি করলে আমি আর যেতেই দিব না কিন্তু। মা, আমি আসছি। আপনি কিন্তু সাবধানে থাকবেন আর একদম আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে মা? ঠিক আছে ঠিক আছে, আসো ঘুরে আসো।